Now, coming back to chapter 4A, তাই না? Or what? Sorry, my bad, 4B. এগুলা পড়া শেষ হয়ে গেছে, এসব সবকিছু শেষ, কারশফস ল শেষ, এটা পড়া শেষ। আমরা পোটেনশিয়াল ডিভাইডার পড়ছি, উইল স্টার্ট উইথ পোটেনশিওমিটার। ঠিক আছে? আচ্ছা, পোটেনশিওমিটার খুব ভালো মতো খেয়াল করেন। আমরা আজকে ইনশাল্লাহ চেষ্টা করবো এগুলা সবকিছু শেষ করে ফেলার আজকে। ঠিক আছে? খুব বেশি কিছু আর বাকি নাই, অল্প বাকি আছে। হ্যাঁ, হ্যাঁ, তুমি পোটেনশিওমিটার আর পোটেনশিয়াল ডিভাইডারের মধ্যে এমন কোনো মেজর ডিফারেন্স নাই। জাস্ট ডিফারেন্স ইন দ্য ওয়ে দে আর কানেক্টেড। ঠিক আছে? ডিফারেন্স পাইছো? ঠিক আছে, ডিফারেন্স ইন দ্য ওয়ে দে আর কানেক্টেড। হ্যাঁ, এখন জিনিসটা এমন দ্যাট পোটেনশিওমিটার হচ্ছে, ইফ ইউ রিকল, আমরা লাস্ট ক্লাস একটা জিনিস পড়ছিলাম, হইতেছে পোটেনশিয়াল ডিভাইডার লুকস লাইক দিস। ফর এক্সাম্পল, এখানে ভোল্টেজ দুই ভাগে ভাগ হয়ে গেছে। ভাগ হয়েছে সময় কেমন হয়েছে? আচ্ছা, বাই দ্য ওয়ে, রেজিস্ট্রেশন ইজ অনগোয়িং, কিন্তু রেজিস্ট্রেশন উইন্ডোজ আর ওপেন অ্যান্ড দ্য লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন ইজ 22nd of August। হ্যাঁ, নভেম্বর ব্যাচে। ও, তোমাদের তো অবশ্য শুরু হয়নি, তোমাদের তো জ্যান ব্যাচে। সরি, ওদের ব্যাচে ছেলে মেয়েদের জন্য শুরু হয়েছে, তোমাদেরটা তো জ্যান ব্যাচ। আপনাদের কোয়ালিফিকেশন মক উইল বি বাই অগস্ট, বাই দ্য এন্ড অফ অগস্ট। কোয়ালিফিকেশন মক উইল বি অন ইউনিট 1। ঠিক আছে? তারপরের এক্সাম উইল বি, আমি চেষ্টা করব ইলেকট্রিসিটি আর ওয়েভস এর উপর মিলাই ইউনিট 2 এক্সাম নিয়ে নিতে, অ্যাপার্ট ফ্রম কোয়ান্টাম। প্লিজ একটু ভালো মতো পড়াশোনা করেন। আমি বলি, যদি ভালো মার্ক না আসে, ঠিক আছে, তাহলে মোটামুটি ধরে নিতে পারো এক্সাম দিতে পারবা না চাইলে। তোমার ভালো মার্ক পাওয়া অনেক বেশি ইম্পর্টেন্ট, তোমাদের অনেক ভালো মতো অনেকবার পড়ানো হয়ে গেছে সবকিছু, বহু পড়ানো হয়েছে। আমাদের এখনো অনেক টাইম বাকি, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এভরিথিং ইজ দেয়ার। কিন্তু কথা হচ্ছে যে এখনো যদি না পড়ো, তাহলে কিন্তু আমি বারবার বলতেছি, স্যার পরীক্ষা দিতে পারবেন না। এটা আসলে আপনাদের ডিসিশন। একটা, ইট হ্যাজ কাম টু দ্য পয়েন্ট ওয়ার ইট হ্যাজ বিকাম ইয়োর ডিসিশন রেদার দেন ইফ ইউ ক্যান ডু ইট অর নট। কারণ আমার কাছে মনে হয় ইউ শুড টেক দ্য এক্সাম ইন জানুয়ারি। কেন? কারণ তুমি এত টাইম পাইলেও যদি পরীক্ষা দিতে না পারো, আই ডোন্ট নো হোয়াট এলস ইজ গোনা মেক ইউ প্রিপেয়ার্ড ফর দ্য এক্সাম। ইউ ক্যান্ট হ্যাভ আ প্রিপারেশন বেটার দ্যান দিস। আর যদি মনে করো আমি দিব না পরীক্ষা, দ্যাটস আ ডিফারেন্ট সিনারিও। আমি দিব না চান এক্সাম। কিন্তু আমার মনে হয় ইট ইজ টাইম দ্যাট ইউ শুড টেক দ্য এক্সাম। তবে এই যে ইয়াসিন, সাদিক যেভাবে পড়তেছেন, আপনাদের পড়াশোনাই নেই, জাস্ট আর কি আসার দরকার, ক্লাস করার দরকার, এভাবে কেউ পড়তেছে। এই যে তাসনিয়া, ইউসা, ঠিক আছে, এইভাবে স্যার পরীক্ষা দিতে পারবেন না, বুঝছেন? খুব অনেক পড়তে হবে, অনেক পড়তে হবে, জান দিয়ে পড়তে হবে। এস ফিজিক্সে ভালো করতে হইলে, আরে বাবা, প্রতিদিন প্রতিদিন ক্লাসে আসারই কথা, পড়ারই কথা। এটা করাতে ইউ হ্যাভেন্ট মেড এনি ডিফারেন্স, এটাই নর্মাল। মানুষ নর্মাল কাজ কইরা আছে। আই এম সাজেস্টিং দ্যাট ইউ স্টাডি মোর দ্যান দ্য ইউজুয়াল, মোর দ্যান নর্মাল। হ্যাঁ, অনেক পড়াশোনা করো এখন, এখন খুব পড়ো। আর আমি কোনো সাজেশন দিচ্ছি না, ইউ ডু হোয়াট ইউ থিঙ্ক ইউ শুড সাজেস্ট ইউর সেলফ ইন অর্ডার টু গেট গুড মার্কস। তোমার এ পাইতে হবে রে বা, বুঝবো জিনিসটা। তোমাদের এ, আল্লাহ না করুক, তোমাদের রেজাল্ট খারাপ হওয়া মানে তো হইতেছে যে আমার রেজাল্ট খারাপ। নো ওয়ে আই ক্যান ডু ইট। পড়তেই হবে, আর খুব ডিজাস্ট্রাস রেজাল্ট আসবে। আমি এই জিনিসটাতে ভয় পাইতেছি, বুঝছো? তোমাদের এটা বলে বুঝে যাচ্ছি না। ইট ইজ গোয়িং টু বি ডিজাস্ট্রাস, খুব বাজে রকমের খারাপ রেজাল্ট চলে